الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عدلي خلق الخلق كمالا رب عدلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا ولد ولا عم وخالا لا ولد ولا ولد ولا عم وخالا সম্মানিত মুসল্লিয়ানে کرام মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক বারা বাড়িঘর থেকে সম্মানিতা শ্রদ্ধেয়া শ্রবণকৃতা মা ও বোনেরা সর্বপ্রথমে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে দিচ্ছি যে এই মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে প্রভুর দরবারে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুযনবিন নবিয়্যুনা আখির নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি জুমায় বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি। গত জুমায় আমরা স্বামীর উপরে স্ত্রীর অধিকার কয়টি ও কি কি বলে শেষ করতে পারি নাই। 3 থেকে 4টা অধিকার রয়েছিল। আমরা জানি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি এবং দানব জাতি, হে মানুষ এবং জিন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে এমনি দুনিয়াতে পাঠান নাই, বরং আমাদেরকে মা বাবার উরুস জাতে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই মা বাবার উরুস জাতে দুনিয়াতে প্রেরণ করে বুঝাইয়া দিলেন যে দুনিয়াতে যেমন তুমি যাইবা আমার ইবাদত বন্দেগী করবা, ঠিক তদ্রূপ অনুযায়ী তোমার মা বাবা, তোমার প্রতিবেশী, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন তারাও দুনিয়াতে আসবে। তাদের উপরে তোমার অধিকার রয়েছে, তোমার উপরে তাদের অধিকার রয়েছে। আল্লাহর হক যেমন বান্দা তার ইবাদত বন্দেগী করবে, ঠিক তদ্রূপ অনুযায়ী প্রত্যেকটা বান্দার প্রতি আরেক বান্দার, প্রত্যেকটা বান্দির প্রতি আরেক বান্দির অধিকার রয়েছে। স্বামীর উপরে যেমন স্ত্রীর অধিকার রয়েছে, স্ত্রীর উপরে স্বামীর অধিকার রয়েছে। পিতামাতার উপরে যেমন সন্তানের অধিকার রয়েছে, সন্তানের উপরে পিতামাতার অধিকার রয়েছে। ভাইয়ের উপরে যেমন ভাইয়ের অধিকার রয়েছে, বোনের উপরে ভাইয়ের অধিকার রয়েছে।
বোনের উপরে যেমন ভাইয়ের অধিকার রয়েছে, ঠিক তদ্রূপ অনুযায়ী প্রত্যেকটা সম্পর্কের সাথে অধিকার সম্পৃক্ত রয়েছে। আমরা যদি প্রতিটা ক্ষেত্রে আমাদের ন্যায্য অধিকারগুলো আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজের থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এরকম সমস্যার ভোগান্তিতে আমরা ভুগতাম না। আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে কোরআন নাজিল করেছেন, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মানুষের হেদায়েতের জন্য কোরআন, মুত্তাকিনদের জন্য কোরআন। কোন বান্দা এবং বান্দি যদি কোরআনকে পরিপূর্ণভাবে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির সনদ আল কোরআনকে তার জীবনের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে নেয়, তাহলে কোরআন হবে তার জন্য মুক্তির রাস্তা। কোরআন হবে তার জন্য মুক্তির রাস্তা। এজন্য আমরা দীর্ঘায়িত ভূমিকা আলোচনা না করে চলে যাচ্ছি আলোচনার মধ্যে। গত জুমায় আমরা বলেছিলাম একজন স্ত্রীর 18টা অধিকার রয়েছে তার স্বামীর উপরে। এর মধ্যে 16 নম্বর অধিকার হলো স্ত্রীকে ভালোবাসবেন কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে। ফেআলুন মানে কর্ম, কাজ, কাজের মাধ্যমে। আপনি স্ত্রীকে কাজের মাধ্যমে কিভাবে ভালোবাসবেন? নাসাই শরীফ থেকে একটা হাদিস বলতেছি, 380 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কর্মের মাধ্যমে ভালোবাসা বুঝিয়েছেন। কেমন ভাবে? আমি যখন নাপাক অবস্থায় থাকতাম, প্রতি মাসে মহিলাদের একটা নাপাক অবস্থান থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জার কোনো বিষয় না, মা বাবা প্রত্যেকেরই আছে, আমরা শিকার জন্য বলতেছি। আম্মাজান বলেন, আমি যখন প্রতি মাসে নাপাক অবস্থায় থাকতাম, সেই অবস্থায় আমি যেই গ্লাসে পানি পান করতাম, সেই গ্লাসে আমার যে গ্লাসের যেই অংশে আমার টুট লাগতো, আল্লাহর নবী ওই গ্লাসটা নিয়ে আমার টুটের অংশে উনার টুট লাগাইতেন এবং আমাকে দেখায়া দেখায়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল কর্মের মাধ্যমে স্ত্রীকে ভালোবাসেন বুঝাইয়া দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নাপাক অবস্থায় যখন খানা খাইতাম, রাসূল ওই টুট যে জায়গায় লেগেছে সেই জায়গায় ওনার টুট লাগাই আমাকে বুঝাইতেন, ও আয়েশা আমি তোমাকে ভালোবাসি। সেই জায়গায় ওনার টুট লাগাই আমাকে বুঝাইতেন, ও আয়েশা আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? ও আয়েশা আমি তোমাকে ভালোবাসি। তো কর্মের মাধ্যমে যদি ওই হাদিস থেকে বোঝা যায়, জানা যায়, আমল করা যায়, যদি আমরা স্ত্রীকে ভালোবাসি, কর্মের মাধ্যমে ভালোবাসা দরকার। কয়জন পুরুষ কয়তদিন স্ত্রী যে জায়গায় হাত লাগায় সেই জায়গায় ধরে না? ভাই, আমাদের কাছে অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে। স্ত্রী যে জায়গায় হাত লাগায় সেই জায়গায় ধরে না, তোমার হাতে ময়লা, সারাদিন কাম কাজ করছে, দাও নতুন করে গ্লাসটা ধুয়ে দাও, সুন্দর করে পানি দাও, এরকম বলে কিনা? বলে না? গ্লাসটা ধুয়ে পানি পান দাও, পানি দাও আমাকে, আমি পানি পান করি। কিন্তু স্ত্রী যেই জায়গায় ধরেছে সেই জায়গায় ধরে পানি পান করা, এটাও সুন্নাহ, এটাও সুন্নাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা স্ত্রীদেরকে ভালোবাসবো। আমি যে আয়াত আপনাদের সামনে সূরা রুমের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে বলেছেন, লিতাসকুনু ইলাইহা, তোমার স্ত্রী তোমার অশান্তি দূর করার কারণ, ক্লান্তি দূর করার কারণ, আরামদায়ক জায়গা। এই জায়গা পৃথিবীতে আর কোনো জায়গায় নাই। সুবহানাল্লাহ বলেন, কোনো জায়গায় নাই। পরবর্তীতে আমরা আয়াতের অর্থ বলবো ইনশাআল্লাহ। এই হলো 16 নম্বর, স্বামীর উপরে স্ত্রীর অধিকার। বাড়িঘর থেকে যারা শুনতেছেন তারা বলবেন শুধু আমাদেরকে প্রশংসা করতেছে, একটু পরে আসতেছে স্বামীর অধিকারও আসতেছে ইনশাআল্লাহ। 17 নম্বর, স্বামীর উপরে স্ত্রীর অধিকার। স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা, স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা। আপনি স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করবেন, কিভাবে প্রকাশ করবেন? আল্লাহর নবীর সাহাবী সারাদিন গভর্নর অফিস করেন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, আনসার সাহাবী মুহাজির এবং আনসার সাহাবীরা বিশেষ করে ফসলাদি কৃষিকাজ করতেন। মুহাজির সাহাবী বিশেষ করে তারা ব্যবসা করতেন, এটা তাদের বৈশিষ্ট্য ছিল। আনসার সাহাবীরা ক্ষেত ফসল কৃষিকাজ করতেন, মুহাজির সাহাবীরা তারা ব্যবসা করতেন।
আনসার এক সাহাবী অদূর দূরে গভর্নর ছিলেন। উনি যখন অফিস থেকে আসতেন দেখতেন ওনার স্ত্রী ক্লান্ত শান্ত হয়ে যাইত। একদিকে বাচ্চাগুলো কাঁদতেছে, আরেকদিকে ওনার ফ্যামিলিটা অগোছালো অবস্থায় ছিল। আনসার সাহাবী প্রতিদিন অফিস করিয়া বাড়িতে আসতেন। এই কথাগুলো মনোযোগের সাথে আনন্দে চিত্রে আমল করার জন্য শুনুন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন, নবীর মাধ্যমে সুন্নাহ প্রকাশিত করেছেন। এই কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আমল করবে কাল কিয়ামতের ময়দানে তারাই তো নাজাত পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আনসার সাহাবী প্রতিদিন বাড়িতে আসিয়া দেখে সংসার অগোছালো, স্ত্রী অগোছালো, সন্তান একদিকে কাঁদে। মনে মনে ধারণা করলেন আসলে কি আমার এই ব্যবহার করা তার জন্য ঠিক হয়েছে? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করি, কিন্তু যখন সন্ধ্যায় বাড়ি আসিয়া দেখি আমার স্ত্রী কেমন কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে, সংসার অগোছালো রয়েছে, কেমন যেন আমার স্ত্রী আমার সাথে ব্যবহার করে। আনসার সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীর উপরে জুলুম করতেছি কিনা। বলে কারণ কি আমাকে একটু খুলে বলো। আনসার সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করি, আদালত চালাই, কিন্তু যখন সন্ধ্যায় বাড়িতে আসিয়া দেখি আমার স্ত্রী অগোছালো, রান্না বান্না হচ্ছে না, গোসল হচ্ছে না, সন্তানগুলো একদিকে কাঁদছে, আমার করণীয় কি? আল্লাহর নবী আনসার সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, তোমার যে স্ত্রী সে কামের বোয়া নয়, কাজের বোয়া নয়, কামের বেটি নয়, সুতরাং তুমি তার সাথে আন্তরিকতা বজায় রাখো। সে যদি কষ্ট পড়ে যায় তাকে সহযোগিতা করো, আর যদি তুমি তার সহযোগিতা করতে পারো না, তোমার সামর্থ্য থাকলে সহযোগিতার জন্য মানুষ রেখে দাও। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম স্ত্রীকে সহযোগিতা করা। আপনি পারেন না, সামর্থ্য আছে, আপনার সামর্থ্য অনুযায়ী একজন কাজের বোয়া রেখে দেওয়া, জুলুম হবে না। তাহলে 17 নম্বর অধিকার আমরা জানতে পারলাম, স্ত্রীর প্রতি আন্তরিকতা বজায় রাখা। 18 নম্বর অধিকার, ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা। ঘরের কাজে স্ত্রীকে কি করা? সাহায্য করা। আল্লাহর নবী কি স্ত্রীদেরকে সাহায্য করেন নাই? খাদিজাকে সাহায্য করেন নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহায্য করেন নাই? হাফসাকে সাহায্য করেন নাই? উম্মে সালমাকে সাহায্য করেন নাই? উম্মে মাইমুনাকে সাহায্য করেন নাই? করেছেন। এমনকি আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাপড়টা পর্যন্ত ধুইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কয়দিন আপনার স্ত্রীর কাপড় ধুইয়া দিয়েছেন? মিয়া, স্ত্রী আপনাকে ভালোবাসবে? মজার কথা বললাম নাকি? কোরআন থেকে বলতেছি কথা, হাদিস থেকে বলতেছি কথা। শুনেন, বুখারী শরীফের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে 2695 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আম্মা জানের কাপড় ধুইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানের মাথা আছড়িয়ে দিতেন, মাঝে মাঝে আম্মা জানের রান্না হেল্প করতেন। আম্মা জান যখন অসুস্থ হয়ে যেতেন তখন নিজে আল্লাহর নবীর মুবারক হাত দ্বারা রান্না বান্না করতেন। সুবহানাল্লাহ বলেন জোরে। এটা স্ত্রীর অধিকার। 19 নম্বর সর্বশেষ যে অধিকার, বিবির বরণ পোষণের ব্যবস্থা করা। বিবির বরণ পোষণের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা নাকি আমাকে খুঁজো, আমাকে খুঁজে খুঁজে বেড়াও, সুতরাং আমাকে খোঁজা লাগবে না। আমার সৃষ্টির মধ্যে তোমার স্ত্রীর মাঝে আমাকে খুঁজো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। সুতরাং আমাকে খোঁজার দরকার নাই, তোমার স্ত্রীকে আমি বানাইছি
তোমার স্ত্রীকে আমি তোমার বাম পাজের হাড্ডি দ্বারা বানাইলাম, সুতরাং তোমার স্ত্রীর মাঝে আমাকে খুঁজে পাইবা, আমাকে খুঁজে পাইবা। লিতাসকুনু ইলাইহা, এবং আমি তোমাদের স্ত্রী কেন বানাইলাম জানো? আমি তোমাদের স্ত্রী বানাইলাম ওই কারণে তুমি পুরুষ, তোমার উপরে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, তোমার উপরে উপজেলার দায়িত্ব রয়েছে, তোমার উপরে ইউনিয়নের দায়িত্ব রয়েছে, তোমার উপরে গড়ের দায়িত্ব রয়েছে, তোমার উপরে সামাজিক দায়িত্ব রয়েছে। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা ইনকাম করিয়া তুমি তোমার ঘরে আসতে হবে, বাচ্চা কাচ্চা বরণ পোষণ করতে হবে, সব কিছু মিলাইয়া তুমি ব্যস্ত মানুষ, সব কিছু মিলাইয়া তোমার উপরে আল্লাহ তাআলা তোমার স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব দিয়েছে, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব দিয়েছে, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বৃদ্ধ মা বাবার হক আদায় করার দায়িত্ব দিয়েছে, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমের হক দিয়েছে, মিসকিনের হক দিয়েছে, গরিব দুঃখী অসহায় মানুষের হক দিয়েছে। সুতরাং এই জন্য তুমি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত বাহিরে থাকো, তোমার শান্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করলাম, এমন একটা ব্যবস্থা করলাম, তোমার বাম পাজরের হাড্ডি দাইয়া এমন একজন সুন্দর স্ত্রী বানাইলাম, যাতে করে তুমি তোমার সন্ধ্যার সময় যখন ঘরে যাইবা, যাওয়ার সময় যখন দরজায় টুঙ্কি দিবা, দরজায় টুঙ্কি দেওয়ার সাথে সাথে তোমার স্ত্রী যখন তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া একটা সালাম দিবে, সাথে সাথে তোমার সারাদিনের ক্লান্তি পরিশ্রম মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, দূর হয় কিনা হয় না? স্ত্রী যদি দিনদার হয়, নেককার হয়, ফরজগার হয়, টুঙ্কা দেওয়ার সাথে সাথেই যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটা মুস্কি হাসি দেয়, তাহলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হবে কিনা হবে না? হবে কিনা হবে না? অবশ্যই সারাদিনের ক্লান্তি দূর হবে। আর যদি আপনার স্ত্রী হয় এমন, ঘরে যাওয়ার পরে তো নুন নাই, পান্তা নাই, লবণ নাই, মরিচ নাই, হলুদ নাই, বাচ্চার পোশাক নাই, টাকা নাই, পয়সা নাই, কোথায় আসলা সারাদিন ফোন ধরলাই না কেন, মিজাজটা গরম হবে কিনা হবে না? কথা বলেন না, মিজাজটা গরম হবে কিনা হবে না? অবশ্যই হবে। এই জন্য সর্বশেষ কথা, আমার অধিকার শেষ, স্ত্রীর অধিকার শেষ, সর্বশেষ কথা যেটা, সর্বশেষ কথা এটাই কোরআন প্রমাণ করে, লিতাসকুনু ইলাইহা, তুমি যদি তোমার স্ত্রীর বাসস্থানকে শান্তির বাসস্থান বানাইতে চাও, পরিশ্রম দূর করার বাসস্থান বানাইতে চাও, ক্লান্তি শগ্ন শরীরকে আরামদায়ক শরীর বানাইতে চাও, তাহলে তোমার স্ত্রী হতে হবে দিনদার। কি হতে হবে? সর্বশেষ কথা, এই 19টা অধিকারে আমরা বুঝতে পারলাম, স্ত্রী হতে হবে কি? দিনদার। যদি দিনদার স্ত্রী হয় তাহলে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আর না হয় দাজ্জাল মার্কা যদি হয়, মার্কেটিং মার্কা যদি হয়, টিকটক কন্যাওয়ালা যদি হয়, তাহলে আপনার দুনিয়া হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য ভাই, আমরা দিনদার দিনদার বলে বলি। সর্বশেষ সর্বশেষ আমি সমীকরণ দিয়ে বলতেছি, কথা বলার ইচ্ছা নয়, তারপরে বলি, সর্বশেষ একজন দিনদার মহিলাই সবচেয়ে আরামদায়ক সংসার করতেছে, খুঁজে দেখেন। কথা বলেন ঠিক না বেটি? একজন দিনদার স্বামীর কাছে তার স্ত্রী সবচাইতে বড় সুখী। আলহামদুলিল্লাহ, এটা বর্তমান বাংলাদেশে জেনারেল শিক্ষিত বলেন, মাদ্রাসার শিক্ষিত বলেন, যে কোনো শিক্ষিত বলেন, অধিকাংশ দিনদার পুরুষ রয়েছে, বর রয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সংখ্যার দিক দিয়ে একমাত্র উলামায়ে কেরামই সবচেয়ে সুখের সংসার, শান্তিতে বসবাস করতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমি কিন্তু প্রাধান্য দিচ্ছি না, কিন্তু বেশি সংখ্যার দিক দিয়ে বেশি। যদি জেনারেল শিক্ষিত হয় 30%, 50% হবে হুজুরদের ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। দেখেন শান্তি আর শান্তি। আপনি সারাদিন ক্লান্তি করে আসবেন, আইসার পরে ঘরের দরজাতে ঢোকার আগে যদি একবার করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বইলা একটা টুঙ্কা দেন এবং সালাম দেন, আসসালামু আলাইকুম। রাসূল বলেন, ওই কথা বলার সাথে সাথে আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা তার স্ত্রীর মিজাজকে ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। কোন দিন কুল হুয়াল্লাহ পড়ছেন বাড়িতে যাওয়ার আগে? কোন দিন সূরা ইখলাস পড়ছেন বাড়িতে টুঙ্কা দেওয়ার আগে? বলেন। রহমতের শান্তি আসবে কোথায় থেকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিনও আমি নবীকে সালাম দিতে পারি নাই, বরং নবীজি আমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মা বাবাকেই সালাম দেই না। মা বাবাকে সন্তান সালাম দিতে লজ্জা বোধ করে, আস্তাগফিরুল্লাহিল আযীম। অথচ আল্লাহর নবী বলেন, সালাম হলো শান্তির জায়গা,
সালামের মাধ্যমে কোন পর্যন্ত বাতিল হয়ে যায়। যারা সৌদি আরব যায়, সৌদি আরবের আরবিরা যদি মারামারি করে, একটু পরে যদি আসে আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, কপালে একটা চুমা দেয়, ডান গালে একটা চুমা, বাম গালে একটা চুমা, সে যদি কোন করে ফেলে বলে মালিশ। কি মালিশ? সম্মানিত হাজিরিনে কারাম, আমরা যারা স্বামী আছি অবশ্যই অধিকারগুলো আদায় করার চেষ্টা করব। এরপরে দেখেন, আমি এতক্ষণ বললাম মহিলাদের কথা, তারা খুশি। এখন কি স্বামীদের কথা বলবো না? স্বামীদেরকে হক নাই স্ত্রীদের উপরে? নাই, অবশ্যই আছে। স্বামীর কাছেই তো স্ত্রীর জান্নাত, সুতরাং স্বামীরও তো হক আছে কিনা নাই কিছু তো বলার দরকার না। তো মহিলারা যদি হুজুর বালা, পুরুষরা বলবে হুজুর বালা নাই, কারণ মহিলাদের ওয়াজ করে ফেলে না। স্বামীরও অধিকার জানার দরকার। এক নম্বর অধিকার, স্বামীর গড়কে স্ত্রীর জন্য, স্ত্রীর উপরে স্বামীর অধিকার 10টি। এর মধ্যে এক নম্বর অধিকার হলো স্বামীর গড়কে শান্তির নীর বানানো। স্বামীর গড়কে শান্তির নীর বানাইতে হবে। আপনার স্বামী বাড়িতে আসছে, আসার পরে সুন্দর করে সালাম দেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করেন সারাদিন কোথায় ছিলেন, ফোন ধরলেন না কেন, আমি এতটা কল দিছি আপনাকে, একবারে কি আমার কথা মনে হয় না আপনার? কি করছিলেন সারাদিন, কষ্ট ছিলেন? আসেন আমি আপনার হাত পাটা ধুয়ে দিই, লোশন মাখাইয়া দিই, আপনার মাথায় তেল দিয়ে দিই, গোসল করাইয়া দিই। এরকম স্বামী যদি গড়ে থাকে, স্ত্রী যদি গড়ে থাকে, তাহলে আপনার গড় শান্তি হবে কিনা হবে না? এইটাই হলো স্বামী স্ত্রীর উপরে স্বামীর অধিকার। স্ত্রী যেন তার স্বামীর গড়কে শান্তির দরজা বানায় দেয়, শান্তির নীর বানায় দেয়। এটা হলো স্ত্রীর উপরে অধিকার। 2 নম্বর অধিকার, স্বামীর সাথে তর্ক করা যাবে না। স্বামীর সাথে কি করা যাবে না? তর্ক করা যাবে না। বাড়ি ঘরের মা বোনরা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন এবং আমার এই ওয়াজ রেকর্ডিং হচ্ছে, অনেক মানুষ দেখবে, আমার স্পষ্ট কথা আমি আবারও বলি, 2 নম্বর স্ত্রীর উপরে স্বামীর উপরে স্ত্রীর অধিকার হলো 2 নম্বর, স্বামীর সাথে তর্ক করা যাবে না। আজকাল তো স্ত্রী হয়ে গেছে বুলেট বোমা। বুলেট বোমা মানে স্ত্রীকে যে পরিমাণ ডরায়, দাজ্জাল্লো এই পরিমাণ ডরায় না। কথা বলেন ঠিক না বেঠে? দাজ্জাল্লো ডরায় না। প্রায় 8 বছর আগের কথা, আমার মসজিদে ঢাকা মোহাম্মদপুরে এক মুসল্লি আয়সা কান্নাকাটি করে। প্রতিদিন ঢাকার মসজিদগুলোতে তালা মারা হয়, নামাজের শেষে 15 মিনিট পরে তালা মারা হয়। মুসল্লি আমাকে বিচার দিচ্ছে, হুজুর আপনি প্রতি জুম্মায় নামাজ পড়ান, চলে যান, কিন্তু আপনার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরা তালা মাইরা দেয়। তুমি কারণ কি? বলে আমি একটু বিশ্রাম করি। বলে আপনি বাড়ির যান না কেন? বলে বাড়ির যাই না। বলে কেন যান না? বলে হুজুর লম্বা ইতিহাস, বাড়ির যাই না। লম্বা কথা, বাড়ির যাই না। বাস্তব কথা বলতেছি, মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলতেছি। লম্বা কথা। বলে কি লম্বা কথা? হুজুর এমন একজন স্ত্রী বিয়া করছি, কানে কম শুনে, কিন্তু আমার সাথে তর্ক করার জন্য 1 নাম্বার এক্সপার্ট। কোন বিষয় যদি সে ভুলে যায়, খাতায় লেখা রাখে যাতে আমার সাথে ঝগড়া করতে পারে। আমি বাড়িতে গেলে খাতা দেখা মনে করে আর আমার সাথে ঝগড়া করে। এই জন্য হুজুর বাড়িতে আগুন, মনে হয় আগুন, আমি বাড়িতে যাই না। কারণ মসজিদে আমার জন্য সবচেয়ে আরামের জায়গা। সকালে আসি, রাত্রে যাই, 2 লাখ খাইয়া ঘুমাই থাকি। এই যদি হয় স্ত্রীর অবস্থা, ওই স্ত্রী জান্নাতে যাইতে পারবে? বলেন না যাইতে পারবে? এমন স্ত্রী কি বাংলাদেশে নাই? কথা বলেন না, এমন স্ত্রী কি ঘরে ঘরে নাই? অবশ্যই আছে। আপনি খুঁজে দেখেন মিয়া, স্ত্রীকে যে পরিমাণ ভয় করে, দাজ্জালকে এই পরিমাণ ভয় করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মা বোনরা যারা শুনতেছেন, কখনো স্বামীর সাথে তর্ক করবেন না। স্বামী বলছে নামাজ পড়ো, হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়বো, একটু পরে পড়বো যেহেতু ব্যস্ত আছি। স্বামী পরে পর্দা করো, হ্যাঁ আমি পর্দা করার চেষ্টা করবো, আপনি সুযোগ করে দেন। স্বামী বলছে এখানে বসে থাকো, আচ্ছা ঠিক আছে এখানে বসে থাকলাম। স্বামী বলছে চুপ থাকো, কথা বলে না, আচ্ছা চুপ থাকো। তাহলেই আপনি বোঝা গেল জান্নাতের রমণীর দৃশ্য আপনার কাছে আছে। এই হলো 2 নাম্বার, স্বামীর উপরে স্ত্রীর উপরে স্বামীর 2 নাম্বার অধিকার। 3 নাম্বার, স্ত্রীর উপরে স্বামীর 3 নাম্বার অধিকার হলো স্বামীর কাজে উৎসাহ দেওয়া। স্বামীর কাজে উৎসাহ দেওয়া। আপনার স্বামী নতুন ব্যবসা শুরু করছে, এখন আপনি যদি মশকরা করেন, কি উল্ডুবা বাজারে ব্যবসা দিচ্ছেন, কইসলাম না ব্যবসা দিতেন না, খালি বাকি যাইব, মানুষের টাকা পয়সা নিয়ে যাইব, কি নয়, কারণ দিনদারের পরিচয় আপনার কাছে নাই। অসুবিধা নাই, ব্যবসা দিচ্ছেন, বাকি যায়, সমস্যা নাই, ধৈর্য ধরেন, সৎভাবে ব্যবসা করেন, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবে। তাহলেই বোঝা গেল আপনি নেককার স্ত্রী। আর যদি বলেন না এই ব্যবসার দরকার নাই, আপনি অন্য কাজ করেন, তাহলে বোঝা গেল আপনি দিনদার স্ত্রী নয়, কারণ দিনদারের পরিচয় আপনার কাছে নাই। এই জন্য স্বামীর কাজে উৎসাহ দেওয়া। আপনাকে এসে বলছে, ওগো আমি এক কাজ করছি, কি বলে, আমি 20,000 টাকা দিয়া একটা জমি রাখছি,
এখন চাইতেছিস আগামী বছর রাখবো, বলে খাইয়া কাম পাইছো না খাইয়া, তুমি কি মিয়া রোদের মধ্যে কষ্ট করতে পারো, তুমি যে ক্ষেত রাখছো খাম খাকিনে ক্ষেত রাখছো, তখন স্বামীর বেজারা মন খারাপ হয়ে যায়, আরে যে আমার সহধর্মিণী সেও আমাকে সাহস দেয় না, সুতরাং আমি কি করব। কিন্তু না, এটা স্ত্রীর দ্বারা করণীয় না, স্ত্রী যেন এই কাজ না করে। 4 নম্বর হক স্বামীর, 4 নম্বর স্বামীটাকে সঙ্গ দেওয়া। আপনার স্বামী আপনার জন্য জান্নাতের কোরাক, আপনার স্বামী আপনার শ্রদ্ধাশীল ব্যক্তি, আপনি যদি আপনার স্বামীর কথা অমান্য করেন জান্নাতে যাইতে পারবেন না। আপনার সাক্ষী সারা যেমন স্বামীও জান্নাতে যাইতে পারবে না। আপনার স্বামী যদি আপনার উপরে খুশি না হয়, ও আমার মা বোন ভালো করে শুনবা, আপনার স্বামী যদি আপনার উপরে খুশি না হয়, আপনার স্বামী যদি কোনো কারণে আপনার কাজে বিরক্ত বোধ করে, আপনার স্বামী যদি আপনার উপরে অখুশি হয় আর মনে মনে ধারণা করে, হায়রে এমন একটা বিয়া করলাম, যে বিয়া করার কারণে সারা জীবনটা অশান্তিতে কাটাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মহিলার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা লানত দেন, 24 ঘন্টা লানত দেন, যতক্ষণ না পর্যন্ত স্বামী তার স্ত্রীকে মাফ না করেছে, স্বামী তার স্ত্রীকে মাফ না করেছে। এজন্য মা বোনেরা ভালো করে শুনে রাখবা, আপনার স্বামী ক্লান্ত হইয়া সারাদিন কাজ কাম করিয়া যখন বাড়িতে আসবে, আসার পরে যখন আপনাকে ডাকবে সঙ্গ দেওয়ার জন্য, আপনি সাথে সাথে সমস্ত কাজ ফালাইয়া আপনার স্বামীর ডাকে সঙ্গ দিবা। কারণ আল্লাহর নবী বলেন, যখন স্বামীর ডাকে কোন স্ত্রী সঙ্গ দেয়, উভয়ে একত্রিত হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, ওই সময়ে আসমান জমিনের মধ্যে সবচাইতে ভালো কাজ স্বামী স্ত্রী একত্রিত হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য স্ত্রী যারা আছেন স্বামীকে স্বামীর ডাকে সঙ্গ দিবেন। আপনার স্বামী মাথা ব্যথা করতেছে, ডাক দিছে, এই আরিফের মা তুমি কোথায়? বলে আসতেছি, একটু ধৈর্য ধরো না, আসতেছি। না, এই কাজ করা যাবে না, সাথে সাথে উড়া দিয়ে আসবা। কি হয়েছে পানির স্বামী, বলো আমার কি হয়েছে তোমার। এটা হলো স্ত্রীর গুণ। এই হলো স্ত্রীর উপরে স্বামীর 4 নম্বর অধিকার। স্ত্রীর উপরে স্বামীর 5 নম্বর অধিকার হলো স্বামীর জন্য নিজের সতীত্বকে বাঁচিয়ে রাখা। স্বামীর জন্য নিজের সতীত্ব বাঁচিয়ে রাখতে হবে। মনে রাখবেন, এই কথা চলে এসেছে ভাই, আজকে দিন নাই বিদায়, আজকে ইসলাম নাই বিদায়, আজকে কোরআন শিখে না বিদায়, হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ে সম্পর্ক করে 2 মাসের অন্তঃসত্ত্বা হয়। যদি কোরআন পড়তো, ইসলাম জানতো, সুন্নাহ জানতো, আল্লাহর বিধান অনুযায়ী চলতো, কখনো হিন্দু মেয়ে তার কখনো একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করতো না। কথা বলেন ঠিক না বেঠে? সে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, মা বাবা এই মেয়েকে কোরআন শিক্ষা দেয় নাই, যার কারণে হিন্দু মেয়ে আজকে সোনারঘাটের মেয়ে আজকে বিপর্যয় অবস্থায় চলে যাচ্ছে। গতকালকে দেখলাম উসমানী মেডিকেল কলেজের ডিপার্টমেন্টে একজন হিন্দু ডাক্তার একজন মুসলমান নার্সকে দর্শন করেছে। বাংলাদেশে অবলবল ক্ষমতা এরকম খবর পাওয়া যাচ্ছে যে অসংখ্য মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের প্রেমের পাদে পড়িয়া পড়িয়া আজকে দেহ বিক্রি করতেছে, ইন্ডিয়া গিয়া তাদেরকে দর্শন করে হত্যা করা হচ্ছে। কেন? একমাত্র দিন না শিকার কারণে। আল্লাহ বলেছে, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাহদুনা বিল কওল। আল্লাহর কথা হলো পর্দা করা, আল্লাহর কথা হলো পরপুরুষ বেগানা পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলো। আজকে ও আমার বোন, ও আমার মা যদি পর্দা করতা, আল্লাহর বিধান মানতা, তুমি যদি অবৈধভাবে ওই ছেলে হিন্দু ছেলের সাথে প্রেম করতা না, তাহলে আজকে তোমার সর্বনাশ হইতো না। কথা বলেন ঠিক না বেটি? আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য স্বামীর জন্য সতীত্ব বজায় রাখতে হবে। আপনার বিয়ে হয় নাই, আপনার যিনি স্বামী হবেন তার জন্য আপনার সতীত্ব বজায় রাখেন। আপনার বিয়ে হয়ে যাচ্ছে, হয়ে গেছে, আপনার স্বামী বিদেশে, আপনার স্বামীর জন্য আপনার সতীত্ব বজায় রাখেন। এটা দিনদার স্ত্রীর একটা কারণ। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, স্বামীর সম্পদ হেফাজত করা। স্বামীর 3টা সম্পদ, সর্বশেষ কথা শেষ করে দেব। স্বামীর সম্পদ 3টা। একটা হলো স্বামীর টাকা পয়সা, একটা হলো স্বামীর সম্পদ, আর একটা হলো স্বামীর সন্তানাদি। কি? স্বামীর সন্তানাদি। আর একটা হলো লজ্জাস্থান। এই 3 জিনিস যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি, তার আর কোনো আমলের প্রয়োজন নাই।
তাহলে আমরা এই হকগুলো আদায় করার চেষ্টা করব। 7 নাম্বার হলো ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে। 8 নাম্বার স্বামী পছন্দ করে না এমন কাজ করা যাবে না। 9 নাম্বার স্বামীকে আর্থিক সহযোগিতা করতে হবে। ওই যে বলছিলাম ওলি মালিকা ওলি হাসাবিহা, যদি স্ত্রীর মাল থাকে সম্পদ থাকে ওই স্ত্রীকে বিয়ে করো, তবে প্রাধান্য হলো দিনদার। ও আমার পানের যুবকেরা, ভালো করে কথাগুলো শুনবা। আপনার স্ত্রী বিয়ে করবা, দেখবা সুন্দরী দেখবা, টাকা আছে কিনা দেখবা। তবে যদি কোনো কিছুই না থাকে, দিনদারি পান, যদি সে কোরআন পড়নেওয়ালা পান, কোরআন জাননেওয়ালা পান, পর্দা করনেওয়ালা পান, দিনদার পান, তাহলে তাকে বিয়ে করেন। কিন্তু টাকা হইলে অসুবিধা নাই। ওই যে স্বামীকে সহযোগিতা করা, স্ত্রীর যদি টাকা থাকে, স্বামী যদি বিপদে পড়ে, তাহলে ওই স্বামীকে স্ত্রী সাহায্য করতে পারে। আম্মাদান খাদিজা করেছেন কিনা করেন নাই? কথা বলেন না, সবাই করেছেন কিনা করেন নাই? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25 বছর, আম্মাদানের বয়স মাত্র 40 বছর। আম্মাদানের ব্যবসায় খাদিজার ব্যবসায় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টনার হইলেন, গেলেন ব্যবসায় যাওয়ার পরে বিশাল লাভ হওয়ার পরে, সফলতা আসার পরে আম্মাদান খাদিজা দেখলেন মুহাম্মাদের মধ্যে যেই গুণ রয়েছে পৃথিবীর আর কারোর মধ্যে এমন গুণ নাই। সুতরাং বিয়ের প্রস্তাব দিলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আম্মাদান খাদিজা সমস্ত সম্পদ আল্লাহর নবীর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। সমস্ত সম্পদ বিসর্জন দিয়েছেন। এই জন্য স্ত্রীর যদি টাকা থাকে স্বামীর কাজে আসে কিনা? নাই, আসে। 10 নম্বর অধিকার, শুধুমাত্র স্বামীর জন্য সাজুগুজু করা। স্বামীর জন্য সাজুগুজু করা। আজকের মা বোনরা সাজুগুজু করে না। যদি বিয়েতে যায়, মাশাআল্লাহ, বিউটি পার্লারে যাওয়ার পরে ময়দা আটা মেখে একবারে সাদা। কনসার্টে গেলে পরে, কোনো অনুষ্ঠানে গেলে, বোনের বাড়িতে গেলে সাজুগুজু কইরা যাওয়া, মাশাআল্লাহ, অসাধারণ। কিন্তু আল্লাহর নবী বলেন সাজবা তো সাজবা, একমাত্র স্বামীর জন্য সাজবা, আরো কাউকে দেখানোর জন্য সাজা গুজা করা হারাম। কিন্তু স্বামীর সামনে আইসা ওই যে কাপড় আছে না, 12 মায়া কাপড় পিন্দা স্বামীর সামনে আসে। টুটে কোনো ধরনের কি নাই, আলতা নাই, পালিশ নাই, কিছু নাই। স্বামীর সামনে কোনো সুন্দর মেকআপ টেকআপ কিছু নাই। কিন্তু দেখা যায় স্বামীর সামনে ময়লা আবর্জনার মতো আসে, আর ওই শেষ পর্যন্ত স্বামীর সাথে ঝগড়া হয়ে যায়। অথচ রাসূল বলেন সাজুগুজু করবা, নতুন কাপড় পরবা, সাজগুজ করবা, নতুন চুড়ি লাগাইবা, অলংকার লাগাইয়া স্বামীর সামনে যাইবা। স্বামী যখন তোমাকে দেখবো, দেখার পরে যখন তোমাকে দেখার পরে যখন মুস্কি হাসি দিব, আল্লাহর নবী বলেন এমনি অটোমেটিক্যালি তোমার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকের মেয়েরা সাজুগুজু করে না, স্বামীর জন্য করে না, অন্য মানুষের জন্য করে। এটা সম্পূর্ণ হারাম। একমাত্র স্বামীর জন্য করতে হবে। কাজ কাম ফালিয়ে হলেও স্বামীকে খুশি রাখতে হবে। এটা হলো আপনার অধিকার, স্বামীর অধিকার। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত অধিকারগুলো আমাদের মা বোনদেরকে দিনদার, ফরজগার, নেককার, আল্লাহওয়ালা এবং একমাত্র স্বামীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা যারা স্বামী আছি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সঠিকভাবে স্ত্রীর অধিকার আদায় করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমি যে আয়াত পড়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুসলমান, শুনে রাখো, আল্লাহ বলেছে আমি কোরআন নাযিল করেছি তোমাদের উপরে, কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ। আজকে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মুসলমানদের কোরআন, মুহাম্মদের উপরে যেই কোরআন নাযিল হয়েছে, কিতাব নাযিল হয়েছে কোরআন, সেই কোরআনকে ব্যঙ্গ করা হচ্ছে। ও মুসলমান যুবক, আজকে তুমি তাকে দেখো, 1400 বছর আগে আমার নবীর সৈনিক সাহাবীরা তারা নবীকে কটূক্ত করার পরে 1 মিনিট 1 সেকেন্ডও থাকতে পারে নাই, সাথে সাথে তরবারি হাতে নিয়ে নবীর পক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজকে কোরআন সাউথ ইউনিভার্সিটির ছাত্র কোরআনের অবমাননা করেছে। আজকে বগুড়ায় কোরআনকে ফেরে টুকরা টুকরা করে নিজে লাইভে আসিয়া বলেছে মুসলমানদের কোরআন মানি না, মুসলমানদের কোরআন ফেরে চিত্রে টুকরা করে দিব। আজকে মুসলমানরা নীরব কেন, নিস্তব্ধ কেন? আজকে আওয়াজ তুলতে হবে। যুবক, তোমাকে জিহাদি হতে হবে। ও যুবক, মনে রাখবা, কোরআনের হেফাজত তুমি করবা, তোমার জিম্মাদারি আল্লাহ নেবেন। আর যদি কোরআনের হেফাজত তুমি করতে পারো না, তোমার জিম্মাদারি আল্লাহ নেবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, বাংলার জমিনে যদি আর কেউ কোরআনকে নিয়ে অবমাননা করে, নবীকে নিয়ে কটূক্ত করে, দিন নিয়ে কটূক্ত করে, এই বাংলার জমিনে তার ঠাঁই হবে না, তার ঠাঁই হবে একমাত্র জাহান্নাম। আজকে মুসলমানদের কোরআনকে পেরে টুকরা করা হচ্ছে। আমরা কোন দিন হিন্দুদের কিতাব ফেরে দিয়েছি? হিন্দুদের মন্দির ভাঙছি কোন দিন আমরা?
কিন্তু মুসলমানদের কোরআনকে ব্যঙ্গে টুকরা টুকরা করা হচ্ছে, হৃদয়ে আঘাত দেওয়া হচ্ছে, আর মুসলমান নীরব থাকে। এটা মুসলমানদের কাজ নয়। মুসলমানদের কাজ কোরআনের উপরে আঘাত আনবা, সাথে সাথে বিপ্লব। কোরআনের উপরে আঘাত আনবা, সাথে সাথে বিপ্লব। কিন্তু আমার বাবাকে গালি দিবা, অসুবিধা নাই, গালি দাও, ধৈর্য ধারণ করছে। মাকে গালি দিবা, অসুবিধা নাই, আমাকে গালি দিবা, অসুবিধা নাই। কিন্তু মনে রাখবা, আমার নবী নিয়ে কটূক্ত করবা, কোরআন নিয়ে কটূক্ত করবা, এই জীবনের সমস্ত রক্তবিন্দু দিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের হেফাজতকারী, আল্লাহ তাআলা যেন সবাইকে কোরআনের প্রতি মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা যোগানোর তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।